আমি যখন তাড়াহুড়ার ওপর থাকি তখন আমি এই রোস্ট এভাবে হাতে মেখে রান্না করে ফেলি। এটা মানে এই প্রসেসটা আমার কাছে এত বেশি সহজ লাগে। জীবনে অনেকভাবেই চিকেন রোস্ট রান্না করেছেন নিশ্চয়ই। তবে হাতে মাখা চিকেন রোস্ট কি কখনো রান্না করেছেন? মানে যখনই আমার এবং আমার হাসব্যান্ডের খেতে মন চায় রোস্ট, তখনই আমি ঝটপট এভাবে রান্না করে নিই। মানে কোনো প্যারা নাই, একদম ভেজাল ছাড়া একটা রোস্ট রেসিপি। দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ইজি মনে হবে। এই যে ব্লেন্ডার জারে আমি সমস্ত স্ক্রিনে লেখা উপকরণ পরিমাণ সহ দিয়ে দিলাম। এখন যেটা করব, এই মিশ্রণটা একদম ফাইন ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, ঠিক আছে? একটা সোনালী মুরগি আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। আর এই কড়াইয়ে কিন্তু চিকেনটা মেরিনেট করব, আবার সেম কড়াইয়ে আমি চিকেনটা রান্নাও করে নিব। ওয়ান পট ডিশ বলতে পারেন এটা। লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লাল মরিচ ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো সস প্রায় ২ চা চামচ মতো ব্যবহার করেছি। সাথে দিয়ে দিব আমার রোস্টের মশলা, এখানে প্রায় ১ টেবিল চামচ মতো ব্যবহার করেছি। তার সাথে ওই যে ব্লেন্ডারে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিব। আর লাগছে কুকিং অয়েল। এখানে আমি প্রায় ৪ থেকে ৫ টেবিল চামচ মতো ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে এখন হাতের সাহায্যে এই রোস্টটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো এই মাখামাখিই হচ্ছে কাজ, আর তাছাড়া তেমন কোনো কাজ নাই। তো সেই জন্য এই রোস্টের নাম দিয়েছি হচ্ছে হাতে মাখা রোস্ট, ঠিক আছে? সুন্দর করে মেখে নিয়েছি, ম্যারিনেট করা লাগবে না, কিচ্ছু না। জাস্ট এই যে ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিব, আর এই কড়াইটার সাথে সাথে চুলাতে উঠিয়ে দিয়েছি। চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম হিটে। এভাবে আমি মশলাসহ চিকেনটাকে ভুনা করে নিব, ঠিক আছে? এরই মাঝে দেখতে পারবেন মশলাটাও আমার ভুনা হয়ে গেছে। পাশাপাশি চিকেনটাও কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে, আর মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব দারুচিনি আর ২টা সাদা এলাচ। আপনারা কি বিশ্বাস করবেন, আমার রোস্ট রান্না কিন্তু প্রায় কমপ্লিট। কত সুন্দর করে মুরগির কালারটা চলে আসছে দেখতেই পাচ্ছেন। এক্সট্রা করে মুরগি ভেজে নেওয়া লাগবে না আমার এই রেসিপিতে। তারপর এক্সট্রা করে মশলা কষিয়ে নিতে হবে না। মানে কোনো তামঝাম নাই, একদম সহজ একটা ইজি রেসিপি। আচ্ছা, এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে জাল করে রাখা ২ কাপ পরিমাণ দুধ। ঠিক আছে? আমি এখানে পানির আর ব্যবহার করব না। ওই যে প্রথমেই ব্লেন্ডার ধোয়া পানিটা অ্যাড করেছিলাম অল্প একটু। তো সেটাই আমি শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম হিটে। এইভাবে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত রোস্ট থেকে এই যে দেখেন তেল সম্পূর্ণ ছেড়ে দিছে। আর নামানোর আগে আমি হচ্ছে যে কাঁচামরিচ ব্যবহার করেছিলাম। একটু সামান্য চিনি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিব হচ্ছে কেওড়া জল, তারপর গোলাপ জল আপনারা চাইলে ইউজ করতে পারেন। এতে করে রেস্টুরেন্ট বা হোটেলের মতো বা বিয়েবাড়ির মতো টেস্টটা পাওয়া যায়। আর নামানোর আগে ১ থেকে ২ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলেই ইনাফ। আর ওপর দিয়ে সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে দিব, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। আর আমার হাসব্যান্ড রোস্টের সাথে এই যে ডিম খেতে পছন্দ করে, পোলাও রোস্টের সাথে ডিম না হলে তার চলেই না। তো সেই জন্য আমি ২টা সিদ্ধ ডিমও এখানে অ্যাড করে দিয়েছি। পারফেক্ট। চুলার জাল অফ করে দিব। আলহামদুলিল্লাহ, আমার হাতে